রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলের সমস্ত দর্শকদের জানাই আমার বিনম্র প্রণাম। সমাজ কল্যাণের মাধ্যম হলো রাজনীতি, আর রাজনীতির কিছু লোক, কিছু মানুষ আছেন যারা কল্যাণের বদলে অকল্যাণই করে চলেছে। আমি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। উনি বিচারপতি, প্রাক্তন বিচারপতি, এখন অভিজিৎ গাঙ্গুলিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং তাকে শয়তান, দালাল, নরখাদক যা পারেন উনি বলেছেন। কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। He was a devil in the judiciary. He was a black sheep in the judiciary. যেমন নরখাদকে একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয়, তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি। ওনাকে নরখাদক বলছেন, কিন্তু মনুষ্যত্বের খাদক হিসাবে তো আপনারাই প্রমাণ দিচ্ছেন। রাজনীতিতে কি একটা ব্যক্তি আক্রমণ এই পর্যায়ে করা যায়? আপনি তো খুব নিজেকে ইন্টালেকচুয়াল ভাবেন, সর্বোপরি সবার ওপরে ভাবেন, আপনারই সমস্ত কিছু বুদ্ধি দীপ্ত সমস্ত কিছু আছে, অন্য কারোর কিছু নেই। কারণ এটা আপনার আচার আচরণে সবসময় প্রকাশ পায় একটা দম্ভ। তুই তুকারি ছাড়া তো কথা বলেন না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামজিকেও আপনি তুই তুকারি, কালনাগিনী, উনি অর্থনীতি ধসিয়ে দিয়েছেন, উনি ভারতবর্ষকে বিকিয়ে দিয়েছেন, তথ্য পরিসংখ্যান তো তা বলছে না। ছবলকে এমন মানুষ মারা যায়, নির্মলা সীতারামনের ছবলকে ভারতবর্ষের মানুষ প্রতিদিন একটা করে মরছে। আরে গোটা ভারতবর্ষ অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক জায়গাটা মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছি। লজ্জা করছে না? এখনো গদিতে বসে আছি, গদি থেকে রিজাইন করে অন্ধ্রপ্রদেশে ঘরে চলে যাওয়া উচিত নির্মলা সীতারামনের। সারা পৃথিবী সর্বনিকৃষ্ট যদি কেউ অর্থমন্ত্রী থাকে তার নাম হচ্ছে নির্মলা সীতারামন। আপনার মুখের কথা তো আমরা বিশ্বাস করব না। তথ্য পরিসংখ্যান কি তাই বলছে? একবার তুলে ধরুন, তাহলে বুঝব যে উনি ধসিয়ে দিয়েছেন। তাকে এইভাবে আক্রমণ করছেন, এটা কি আপনার এটাই রুচি? এটাই আপনার ভাষার প্রয়োগ করার রীতি? আপনার এই ভাষার প্রয়োগে যে কোন কল্যাণ হচ্ছে সমাজের, সে ভগবানই জানে। আপনি ভগবান জানবে কী করে? ভগবানকেও তো আপনি ছাড়ছেন না। আপনি যে কেন্দ্রে দাঁড়ান, শ্রীরামপুর লোকসভা, সেই শ্রীরামকে নিয়েও আপনি কত কথা বলেছেন, রাম সীতাকে নিয়েও আপনি কটূক্তি করেছেন। সীতা রামের কাছে যে বলছে, বলো ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছিল, আর যদি তোমার ছেলাগুলো যারা এই জয় কি বলে, হ্যাঁ লাল ফেট্টি হলুদ গেরুয়া ফেট্টি বলে, যদি তোমার ছেলাগুলো যদি আমাকে হরণ করে নিয়ে যেত, তাহলে আমার উত্তরপ্রদেশে হাথরাসের ধর্ষিতা মেয়েটার মতো অবস্থা হতো। একটা মানুষের ভাবাবেগকে আঘাত করেছেন, সেখানেও আপনি রেহাই দেননি। যখন যা আসে মুখে আপনারা সেটাই বলেন। আপনাদের কথাই ঠিক, বা আপনার কথাই ঠিক আর সবাই ভুল, এটাই আপনি প্রমাণ করতে চান। প্রেস ক্লাবে একটা সমাবেশ ছিল, একটা অনুষ্ঠান ছিল, সেখানে আপনি, প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, বিচারপতি মাননীয় অশোক গাঙ্গুলি মহাশয় ছিলেন। আপনি কি ব্যবহারটা করলেন? I am quoting from the highest judgment. What is this? You cannot shout it out. You cannot shout it out. What do you think about yourself? I think I am an equal citizen like you. You are the agent. You are agent. Not like you. You are not that. I am not like you. I am not agent like you. কি ছিল বিষয়টা? ডোমকলের একটা নির্বাচনের বিষয় নিয়ে বাকবিতণ্ডা। আপনি কি তেরে পুড়ে মারতে উঠেছিলেন একেবারে পুরো। উনি একটা বয়স্ক মানুষ, যাই হোক, কথা মতভেদ থাকতে পারে, তা বলে তাকে এইভাবে করা, আপনি তো মানে এক এক করে সবাইকে এইভাবেই আপনি ভাবেন। আপনার কর্মী সম্মেলনে
আপনি এক কার্যকর্তাকে যাচ্ছে তাই অপমান করলেন। মানে এটাই আপনার রীতি, এটাই আপনার চিরাচরিত অভ্যাস, যে মানুষকে ছোট করা, নিজে বড় আপনি, আর সবাই আপনার কাছে নগণ্য। এবং প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে একটা সৃষ্টিশীলতার কোনো বিষয় আমরা কিন্তু খুঁজে পাইনি এখনো পর্যন্ত। আপনি কখন কি করেন, কখন কি না করেন আপনিই জানেন। আপনি কখন দম মরে দম নাচছেন, तृणमूल कांग्रेस पार्टी यानी टीएमसी के सांसद कल्याण बैनर्जी प्रेस कॉन्फ्रेंस में पार्टी की एक महिला विधायक के गाल खींच रहे हैं। আপনার মস্তিষ্কটা একবার ঠিক করান। আপনি ডাক্তারের কাছে যান, কাউকে বলছেন মেরে হাত পা ভেঙে গুড়িয়ে দেবো, হাত তুললে হাত সেই হাত কেটে দেবো। অনেক বলেছি যে বদলা নয় বদল চাই, এখন আপনি বদলা নেবেন। দিদি বলেছে ভালো করে থাকতে, তাই জন্য ভালো মতো রয়েছি। দিদি বলেছে বদলা নয় বদল চাই, তাই এখনো শান্ত রয়েছি। কিন্তু যদি কখনো কোনোদিন কোন বিজেপির লোক যদি বলে হাত ভেঙে দেবো, হাত গুড়িয়ে দেবো, আমরাও বলে যাচ্ছি, আমরাও লড়াই করা লোক, তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তোমার হাত ভাঙার আগে হাত যখন তুলবে সেই হাত কিন্তু গুড়িয়ে দেখার ক্ষমতা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। বদলা নয় বদল চাই, বদলার বদলে বদলা চাই। বদলা তো আপনারা সবসময় নিচ্ছেন, কি বাকি রেখেছেন? আপনার এরকম কুকথা অনেক আছে। আপনি রাজনীতির জায়গাটাকে একটা নোংরা জায়গায় পরিণত করছেন। আপনি এরকম অনেক বলেছেন। ইন্টারন্যাশনাল মহিলা পাচারকারী দল হচ্ছে বিজেপি, আর তাদের নায়করা হচ্ছে সব কেন্দ্রের মন্ত্রী। ভারতীয় জনতা পার্টির দলটা হচ্ছে চোর, ডাকাত, ধর্ষক, খুনি, মহিলা পাচারকারী, তাদের আঁতুড় ঘর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনাদের ভাষা, এই সুমধুর ভাষাগুলো একটু কম ব্যবহার করলেই ভালো। নাম কল্যাণ হলে কল্যাণ হয় না, কল্যাণকারী কাজ করতে হয়। মস্তিষ্ক ঠিক রাখুন, ভাবনা ঠিক রাখুন, ভাষা ঠিক করুন। কদর্য ভাষায় গালি গালাজ করলে পারে আর ব্যক্তি আক্রমণ করলে পারে রাজনীতিতে মহান হওয়া যায় না, বা রাজনীতিতে কিন্তু টিকে থাকা যায় না। সাময়িকভাবে কিছু মানুষ আপনাকে হাততালি দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে আপনি কিন্তু ঠিক জায়গায় নেই। আপনি নিজেকে নিয়ে ভাবুন। তো এইগুলো, এই রাজনীতির জন্ম আপনারা দেবেন না। সুষ্ঠু রাজনীতির জন্ম দিন। মানুষকে এখনও বলি, আমি সবসময় সবাইকে বলি যে নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে সঠিক দিশা দেখান। এগুলো যদি না করেন তা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। তাতে আপনি বা আপনারা যতই ভগবানের কাছে হাউ হাউ করে কাঁদুন, আপনাদের এই ক্ষমা হবে না। অতএব সুস্থ রাজনীতির জন্মদিন এবং নতুন দিশার জন্মদিন। এই বাংলাকে নতুন দিশায় রূপান্তরিত করুন। যারা নতুনভাবে রাজনীতিতে আসতে চাইছে
যেসব শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা রাজনীতিতে আসুক এইটুকু কামনা করে আজকে আমি আমার বক্তব্য